বেতনে টাকা তুলতেও ভোগান্তি শিক্ষক কর্মচারীদের, খালি হাতে ফিরছেন অনেকে। তো দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে 29 মার্চের নিউজ এটি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন তুলতে ভোগান্তির শিকার হতে হয়েছে। মাত্র 2 ঘন্টার জন্য ব্যাংক খোলা থাকায় অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বেতন তুলতে পারেনি বলে অভিযোগ জানিয়েছেন। শুধু তাই নয়, যে ভিন্ন শাখায় অ্যাকাউন্ট থাকা এবং 15,000 টাকার বেশি উত্তোলন করতে না পারার কারণে অনেকেই বেতন না তুলেই বাড়িতে ফিরছেন। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় ব্যাংক খোলা রাখা হয়েছিল। এই সময় বেতন তুলতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন অনেক শিক্ষক কর্মচারী। দিনাজপুরের ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক গোলাম দস্তগীর জানান, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা তুলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। রোজা রেখে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে বেতন তুলতে পেরে অনেক ভালো লাগছে। অনেকে লাইনে দাঁড়িয়ে থেকেও বেতন তুলতে পারেনি, তাদের কথা ভেবে কষ্ট হচ্ছে। এভাবে হয়রানি বন্ধ করা দরকার। ব্যাংক যখন খোলাই রাখা হয়েছে তখন একটু বেশি সময় খোলা থাকলে সবাই সুবিধা হতো। জয়পুরহাটের খেতলাল উপজেলার শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের টাকা তুলতে পেরেছি। তবে অনেক শিক্ষক বেতন তুলতে পারেনি। সংশ্লিষ্ট শাখায় অ্যাকাউন্ট না থাকায় তাদের চলে যেতে হয়েছে। বিষয়টি ঠিক হয়নি। বেসরকারি শিক্ষকদের ভোগান্তি কমাতে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। বেতন তুলতে শিক্ষক কর্মচারীদের ভোগান্তি হওয়ার বিষয়ে বক্তব্য জানতে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। তো দর্শক, এছাড়াও বেশ কিছু সংবাদ রয়েছে এখানে। তো এই সংবাদের মূল কথা হলো যে আসলে এই ঈদুল ফিতরে অনেক শিক্ষক আসলে তাদের বেতনের বা বোনাসের টাকা উত্তোলন করতে পারেননি, কারণ সংশ্লিষ্ট শাখায় অ্যাকাউন্ট না থাকা এবং 15,000 টাকার অধিক একসঙ্গে না তুলতে পারা, এটাই হলো মূল কারণ। তো এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।